বিশ্ব জগতের নর নারীরা, আরে আমার বান্দা এবং বান্দিরা, যারা আমাকে এক আল্লাহ লা শারীকা লাহু বলে বিশ্বাস করেছ, যারা আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছ, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছ, বিশ্বের বিশ্বাসী গুণের ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে, আগে বলেছেন মালের কথা, তারপরে বলেছেন জানের কথা, তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠা করো। কেন? আমি আল্লাহ, আমার ওয়াদা, আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি তোমাদেরই কল্যাণ করব। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমরা ভারতীয় মুসলমান, আমরা ভারতের মাটিতে বাস করি। আমরা যখন ভারতের বাইরে যাই আমাদের বলে ইন্ডিয়া, নাম ইন্ডিয়া। যখন আল মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, মসজিদে নববীতে জোহরের নামাজ পড়ে রাসূলের কবর জিয়ারত করতে গেলাম, তখন আমাকে এমন মানুষের ভিড়ে খুঁচা খাইচা কুষ্টি আমার মেরে দেবে। একজন পাকিস্তানি বলছে আল হাজ ইন্ডিয়া, আইও ইন্ডিয়া। লোকটাকে এরকম বুকে করে আমাকে তুলে নিলে, পাকিস্তানি লোক উঁচা চাওড়া জোয়ার একদম সুন্দর করে বুকে করে নিলে, আর বুকে করে নিয়ে আল্লাহর রসুলের কবর দেখিয়ে দিলে, নবীর কবর দেখে নবীকে সালাম দিয়ে বাইরে দাঁড়িয়ে একটু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার রসুল এবং সাহাবীদেরকে সামনে রেখে আল্লাহর কাছে একটু খাস দোয়া চাইলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, তবে আমরা হলাম ইন্ডিয়ান মুসলমান, আমরা ভারতীয় মুসলমান, আমরা ভারতের মাটিতে বাস করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো। আজকে আমরা ভারতবর্ষের মাটিতে এমন এক মসজিদ নির্মাণ করার জন্য, এই জামে মসজিদকে নির্মাণ করার জন্য, এই জামে মসজিদকে তৈরি করার জন্য আমরা এক বিশাল প্রোগ্রামের আজিমুসানের আয়োজন করেছি। এবং এই প্রোগ্রাম করতে যে আমাদের লক্ষ টাকা খরচ হয়েছে, এই লক্ষ টাকাটা আগে খরচ করেছি। মনিরউদ্দিন ভাইয়ের ডেট নিয়েছি, পূর্বেই কিছু অ্যাডভান্স করেছি, প্যান্ডেল বালা ডেট নিয়েছি, পূর্বেই কিছু টাকা দিয়েছি। আমরা অনেকেই 50, 100, 200, 500, 1000 এমন করে আমরা লক্ষ টাকা এই মসজিদ নির্মাণ করার জন্য দিয়েছি। এই মসজিদ নির্মাণ করতে যে ভারতবর্ষের যদি কোনো দালাল, ভারতবর্ষের যদি কোনো চিটার আমাদের মসজিদে বাধা দিতে আসে, সেই দিন বাবরি মসজিদের মতো করে আমরা বাবরি মসজিদকে নরেন সিংহ রাও 1992 সালের 6 ডিসেম্বর ভারতের ঐতিহাসিক মসজিদ বাবরি মসজিদকে ভাঙার জন্য শিখ, বৌদ্ধ, হিন্দু, জৈন লক্ষ সৈনিকেরা, লক্ষ তরুণেরা সেই দিন ভাঙতে গিয়েছিল। এই মুসলমানের মতো কিছু নওজোয়ান, মুসলমানের কিছু নওজোয়ান, মুসলমানের কিছু তরুণ যুবক মসজিদের সুরক্ষা করতে যে সেই দিন তারা বাবরি মসজিদের বারান্দায় রক্তাক্ত করে শহীদ হয়ে গেছে। একবার জোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা প্রথমে মাল দিয়ে তারপরে তোমরা জান দাও, আমি তোমাদেরই কল্যাণ করব। আজকে আমরা এই গ্রামের মাটিতে, আমরা জিয়ামারি না কোন মারি, এই জিয়ামারি গ্রামে জামে মসজিদ আমরা নতুন ভাবে নির্মাণ করব। এই মসজিদ নির্মাণ করতে যে ভারতের কোন দালাল যদি, কোন চিটার এসে যদি বাধা দেয়, আমরা তার সঙ্গে লড়াই করে শহীদ হয়ে যাব। একবার জোরে বলি নারে তাকবীর।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হে বিশ্ব জগতের নর নারীরা, আমার আল্লাহ বলেন, রে জিয়ামারি দিয়ার বিহার কাটিহার জেলার লোকেরা, তোমরা অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠা করো। তোমরা আমার দিন প্রতিষ্ঠিত করতে যে যদি কেউ শহীদ হয়ে মারা যায়, যদি কাউকে গুলি করে মেরে দেয়, যেমন সেই দিন মক্কার মাটিতে আব্দুল্লাহকে মেরে দেওয়া হয়েছে, হযরতে হানজালাকে মারা হয়েছে, হযরতে মাসুদকে মেরে দেওয়া হয়েছে। বন্ধুরে, সেই দিন মক্কার কাবা শরীফ সুরক্ষা করতে যে, মসজিদে নববীর সুরক্ষা করতে যে, ভাইজান বাইতুল মুকাদ্দাসের সুরক্ষা করতে যে যারা শহীদ হয়ে মারা গেছে, আমার আল্লাহ বলেন, রে জিয়ামারি দিয়ার বিহারের লোকেরা, রে কাটিহার জেলার লোকেরা, তোমরা শুনেছো আব্দুল্লাহ মরে গেছে, তোমরা দেখেছো হানজালা মরে গেছে, তোমরা শুনেছো আব্দুর রহমান মরে গেছে, তোমরা শুনেছো আবু উবাইদা মরে গেছে। না রে না, ওরা মরে নাই, ওরা মরে নাই, ওরা আমার নিকটে জিন্দা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার দিন প্রতিষ্ঠার জন্য, যারা আমার ঘর নির্মাণ করতেছে, যারা আমার ঘরের সুরক্ষা করতেছে, যারা আমার জমিনে শহীদ হয়ে যায়, ওদেরকে তোমরা মৃত্যু বলো না, ওরা তোমাদের কাছে মৃত্যু, কিন্তু আমার নিকটে জিন্দা। ওরা মরে না, ওরা মরে না, ওরা আমার নিকটে জিন্দা। বাজানারে, যারা আল্লাহ তার রাসূলের বিধি বিধানের প্রতিষ্ঠিত করতেছে, যারা শহীদ হয়ে মারা যায়, আমার আল্লাহ তার রাসূলের বিধি বিধান অনুযায়ী তাদের বিনা গোসলে রক্তাক্ত অবস্থায় দাফন করে দেওয়া হয়। ভাইজান, বিশ্বাস করুন আর নাই করুন, ওই কোন সাহাবীর কবর যদি মদিনা বা মক্কার মাটিতে, মদিনা বা মক্কা তায়েফের মাটি, এই কি হলো মাইক, এই মাইক কি হলো, এখান থেকে সরান বক্স থেকে। ওই যে প্যান্ডেলের লাস্টে যে দুটো মাইক আছে, আওয়াজ ও দো হরেন কা আওয়াজ বাড়া দিছে ভাই, ওকে ভালো করে বলেন যে আমার মাইক ঢপ 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 করতে লাগলো। ও মাইক वाला कहाँ गया भाई, देखिए এটা গরমের সময়তে নরম করে দিচ্ছে, কোথায় গেল माइक वाला? माइक वाला कहाँ है? हाँ भैया, आवाज सही कीजिएगा, पहले जो आवाज था वो आवाज रिटर्न करो। हाँ, আমার ভাইয়েরা, আমার আব্বা জান সোনার চানেরা, আমার ভাইয়েরা, তবে সাহাবীদের কবর আছে মক্কার মাটিতে। আমি মনিরউদ্দিন দেখেছি, এগুলা শোনা কথা লয়। হে, আমি আজকে যতগুলো আলোচনা করছি তার মধ্যে কতগুলা আমার চোখে দেখা। মদিনার মাটিতে নবীর সাহাবীদের কবর দেখে এসেছি, তায়েফের মাটিতে, মুস্তালফার মাটিতে, এমনি করে উহুদের প্রান্তে, বদরের প্রান্তে আমি দেখে এসেছি। আমার নবীর সৈনিকেরা আজ পর্যন্ত তারা জিন্দা অবস্থায় শুয়ে আছে। অল্প কিছুদিন আগে একটা কবরস্থানের পাশে একটা বিল্ডিং তৈরি করার জন্য জিসিপি দিয়ে খুঁড়ছিল, একজন সাহাবীর কবরের ভিতরে পড়ে গেছিল। ভাইজান, দেখা যায় জিসিপির আগালে টকটকে চকচকে ঝকঝকে, যেন চলচলে ঝকঝকে, যেন আপনার রক্ত লেগে আছে। ব্যাপারটা কি?
দূর থেকে খোঁড়া গেল, কত দিন পূর্বে মারা গেছে, মনে হচ্ছে যে টাটকা মরে আছে, রক্ত যেভাবে চুইছিল সেইভাবেই চুইছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তবে আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর রাসূলের আল্লাহর নবী সত্য, নবীর হাদিস সত্য। আমার আল্লাহ বলেছেন যারা শহীদ হয়ে মারা যায় তারা জিন্দা, তারা মরে না, তারা জিন্দা, তারা মরে না, তারা জিন্দা। আর আজকে তা প্রমাণ হয়ে গেল। এই ভিডিও ভাইরাল হয়েছিল অনেকের মোবাইলে, আপনারা দেখেছিলেন, টেলিভিশনের পর্দায় দেখেছিলেন। সেই সাহাবীর নামটা আমার স্মরণে ছুটে গেছে। সেই সাহাবীর জিন মানে যে কি মরা দেহু জিসিপিতে পাওয়া গেছিল। ভাইজান কি নামটা আমার স্মরণে আসছে না, আমিও সেই ভিডিওটা দেখেছিলাম। আমার ভাইয়েরা, আমার আব্বাজান সোনার চানেরা, তবে আল্লাহ বলছেন যারা আমার দ্বীনের পথে লড়াই করে শহীদ হয়ে মারা যায় ওদেরকে বিনা গোসলে দাফন করা হয় এবং ওরা মরে না। ওরা তোমাদের কাছে মৃত্যু, আল্লাহ বলছেন ওরা তোমাদের কাছে মৃত্যু, কিন্তু আমার নিকটে জিন্দা। সত্যের পথে যারা জীবনকে মেরে দেয় তারা তো কোনোদিন মরে না, তারা তো কোনোদিন মরে না। মালদাই জানদাই বীর মুজাহিদ, মালদাই জানদাই বীর মুজাহিদ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি মনিরউদ্দিন আপনাদের বলি ভাই গো, সেই দিন বাবরি, সেই দিন মক্কার মাটিতে, সেই দিন মক্কার মাটিতে মা কাবা বাইতুল্লাহ মসজিদে হারাম, এই মসজিদে হারাম এবং কাবা বাইতুল্লাহকে ভেঙে চুরমার করে দেবে, এই বাবরি মসজিদের মতো করে ভেঙে দেওয়ার জন্য মক্কা মদিনার তায়েফের কাফের বেদিনেরা, কাফের বেদিনেরা তারা এক যুক্তি করে ঘেরুয়া করে ফেললো। ভাইজান কিন্তু নবীর সাহাবীরা অল্প সংখ্যা, বেশি ওরা বেশি লয়। যেমন আজ ভারতের মাটিতে আমি ভাটিয়া ভাষায় বলছি ভাই, আমি বাদিয়া ভাষায় বলছি ভাই, সেই দিন আজকে যেমন ভারতের মাটিতে মুসলমানের সংখ্যা অনেক কম, সেই দিন মক্কা মদিনা তায়েফের মাটিতে মুসলমানের সংখ্যা একদম ছিল 4টি। এবার কাবা বাইতুল্লাহকে ভেঙে দেওয়া হবে, তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে মসজিদে হারামকে ভেঙে চুরমার করে দেবে। ভাইজান বন্ধুরে, এইবার নবীর সাহাবীরা, আমার নবী এবং নবীর সাহাবীরা আমার আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, রে আল্লাহর আল্লাহ, আমরা তো অল্প সংখ্যা মুসলমান, সেই আবু জেহেলের লক্ষ কোটি সেনাপতি কমান্ডার আছে, ওরা তো তোমার ঘরকে ভেঙে চুরমার করে দেবে। আল্লাহ তুমি শক্তি দাও, আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো। আমার আল্লাহ বলেন, রে আমার বান্দারা, রে আমার বান্দিরা, রে আমার নবী নবীর সাহাবীরা, বিসমিল্লাহির আমার আল্লাহর কাছে যখন এই দরখাস্ত করলেন তখন আল্লাহ বলছেন, জিবরাইল রে কোথায় আছিস, তাড়াতাড়ি যা, আমার নবী এবং নবীর সাহাবীরা বড় চিন্তায় পড়ে গেছে, তাড়াতাড়ি যা আর আমার নবীকে খবরটা দিয়ে দে। জিবরাইল নবীর কাছে এসে গেলেন আর নবীকে বলেন, ওগো নবী টেনশন করো না, হতাশ হয়ো না, চিন্তায় চিন্তিত হওয়ার কারণ নাই। ভাই গো, তবে আমার আল্লাহ তার রাসূল তো বাংলা ভাষা বলেন না, হিন্দি ভাষা বলেন না, উর্দু ফারসি ভাষা বলেন না, তিনি তার ভাষাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন।
রে আমার নবী, নবীর সাহাবীরা, তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না, তোমরা গমগিন হয়ে যেও না, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা আমার উপরে বিশ্বাস তাওয়াক্কুল ভরসা করো। আমি আল্লাহ, আমি তোমাদেরই কল্যাণ করব। একবার জোরে বলি নারে তাকবীর। ভাই গো, এই ওয়াদা আমার আল্লাহ তার সংখ্যালঘু ওই অল্প সংখ্যা মুসলমানের সাথে আমার আল্লাহ ইমানদারের সাথে ওয়াদা করে নিলেন। রে ইমানদারেরা, তোমাদের ইমানটা মজবুত করো, তোমরা চিন্তা হতাশ হয়ো না, গমগিন হয়ো না, আমি তোমাদের বিজয় করব। এইবার আমার আল্লাহ তার একদল মাখলুক, সেই মাখলুকটির নাম কি রে? সেই মাখলুকটি হলো কীট পতঙ্গ, দুই পাখার উড়ান্ত এক পাখি। তারা কোন পাখি রে? কাওয়ানা, কাইয়ানা, কাইয়ানা ঘুঘু, হাত ভাইজান, বগলানা খড়গ, বগলানা সারক। সেই পাখির নাম কি রে? সেই পাখির নাম হলো তয়রান আবাবিল। আমার আল্লাহ বলেন, আবাবিল রে, এই রোশনার মানুষেরা আমার সাথে বেঈমানি করতে পারে, জিয়ামারির লোকেরা আমার সাথে চিটারি করতে পারে, জিয়ামারির লোকেরা আমার সাথে বেঈমানি করতে পারে, আমার বান্দারা আমার সাথে বেঈমানি করতে পারে, কিন্তু রে আবাবিলেরা, তোরা আমার সৃষ্টি আবাবিল, আমি তোদের পারমিশন দিয়ে দিলাম, যা আমার কাবা বাইতুল্লাহ মসজিদে হারামের সুরক্ষা কর। কেন? আমার মুসলমান, আমার ইমানদারেরা অত্যন্ত কম, চারটি, ভাটিয়া ভাষায় বলে চারটি, ওরা অনেক কম, চারটি। আবু জেহেল কাফেরের দলেরা লক্ষ কোটি, তারা পিটিয়ে পাটিয়ে গুটিয়ে সাটিয়ে আমার ঘরকে ভেঙে চুরমার করে দেবে। যার আবাবিলেরা, যা আমার অর্ডার মোতাবিক তাদের বংশকে ধ্বংস করে দে। নারে তাকবীর। মামুর বেটারা ছিল না, ছিল, কি হলো? क्या हो गया भाई? अरे हेलो, ए लाल चादर ভাই, ভালো ভাই, ইঞ্জিল ছোট মনে করবেন না। যদি মাল কোথাও নিয়ে আসেন, মাইক বালাকে বলবে যে ভাই কমজোরি মাল নিয়ে গেলে তোর সব ইউনিট কেটে যাবে। কম জোর মেশিন যদি যায়, তোর মেশিন আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে মুলবি জ্বালিয়ে দিবে। ভাইজান, বক্তা যদি জোরে জোরে আওয়াজ পায়, ওকে বেশি চিল্লার দরকার নাই, তবে ও যত কম চিল্লাইবে ওর মেশিনের সুরক্ষা তত হবে। আর ওর আওয়াজ যত কম হবে, বক্তা আরো বেশি চিল্লাইবে, দিয়ে তখন ওর মেশিনের গুষ্টি মরবে। হ্যাঁ, তো ভাইয়ের আমার, আব্বা জানেন আমার, এমন একটা ডাক দিব, পরপর পরপর করে 4-5টা ইউনিট একবারই উড়ি যাবে। আমার ভাইয়েরা, আমার সোনা চান শিক্ষিত বুদ্ধিজীবীগণ, এগুলা ছিল না? ছিল। তো এগুলা যে ছিল, তো আওয়াজ কেন এত দুর্বল? জোরে বলেন নারে তাকবীর। হ্যাঁ, এই ঠেকা ছাড়ি, আগে পাছে ডানে বামে সবাই বলি নারে তাকবীর। একটু আগাইছে, কাছাকাছি। আমার আল্লাহ বলে দিলেন, যাও, যা আবাবিলেরা, যা আমার ঘর কাবা বাইতুল্লাহকে সুরক্ষা কর। এইবার আবাবিলেরা এতটুকুন ছোট ছোট পাথরগুলিকে, এতটুকুন ছোট ছোট পাথরগুলি দুই ছোটের ভিতরে, আর ওই পাথরের মধ্যে এমন এক স্পিরিট আমার আল্লাহ দিয়ে দিলেন রে, যার মাথার উপরে ফেলে পাছা দিয়ে বেরিয়ে যায়। নারে দেখবে, আরে ভাই,
12 রাউন্ডের পেস্তুলের গুলির চাইতো তার দ্রুত গতি সেই পাথরের মধ্যে আল্লাহ দিয়ে দিলেন। পাথর মাথায় ফেলে আর পাছা দিয়ে বেরিয়ে যায়। জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইজান, ওরা আর কাবা শরীফে হাত লাগাবে? বলে পালা রে পালা। নিচের ব্যাপারে হতো তো খবর আলাদা হতো, কিন্তু এমন এক উপর থেকে আমার আল্লাহর আযাব এসেছে। এইটা সত্যি আল্লাহর ঘর, আল্লাহ তার 2 ডানার পাখি দিয়ে সুরক্ষা করে। এই বলে অনেক অমুসলিমেরা, অনেক কাফের বেদিনেরা তারা এক আল্লাহকে বিশ্বাস করে, নবীকে নবী বলে স্বীকার করে, তারা কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ঈমান এনে মুসলমান হয়ে গেল। নারে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তবে সেই দিন কাবা বাইতুল্লাহর সুরক্ষা হলো। আজকে ভারতবর্ষের